হ্যালো ভিউয়ার্স, আজকে হাজির হয়ে গেছি আমি আবার একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের দেখাবো শীতের দিনে কি ধরনের খাদ্য দিলে আপনার মুরগি অসুস্থ হবে না। এই যে দেখুন, সকালবেলা আমার মুরগটা বের হয়ে ডাকাটাকে শুরু করে দিয়েছে। এদিকে আমি খাবার দিয়ে দিয়েছি। এখন কিন্তু সকাল 8টা বাজে। আমাদের এদিকে মানিকগঞ্জে রোদ উঠে গেছে। তো সবসময় চেষ্টা করবেন আপনার মুরগিগুলোকে রোদ ওঠার পরে ছাড়ার, কারণ শীতের সকালে অনেক কুয়াশা থাকে, ঠান্ডা বাতাস থাকে। তো এই টাইমে যদি আপনি মুরগি ছেড়ে দেন তো মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমার মুরগিরা এই যে দেখতেই পাচ্ছেন, অসুস্থ মুরগি কিন্তু চেনার একটা উপায় আছে। যে সকল মুরগি অসুস্থ হয়ে যায় ফার্মে, তো ওরা কি করে, একা একা থাকে এক কর্নারে কিংবা একভাবে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া খুব কম করে, বসে থাকে, আর খাবার দাবারটা একদমই খেতে চায় না। এই যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। তো এটা থেকে বোঝা যায় যে না, মুরগি সুস্থ আছে। আর অন্তত আপনাদের ভ্যাকসিন করানো তো খুবই দরকার, সেটা ডিম মুরগি হোক, বাচ্চা মুরগি হোক, প্রাপ্তবয়স্ক মুরগি হোক, যেরকমই মুরগি হোক। অবশ্যই আপনাদের নিকট যে প্রাণী হসপিটাল আছে, যে হসপিটালগুলোতে গরু, মুরগি, হাঁস ইত্যাদি যে কোনো পশুর চিকিৎসা হয়, মনে করেন সেখানে গিয়ে আপনার মুরগির জন্য বললেই তারা ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে। ভ্যাকসিন দিলে কি হয়, এই যে শীত, একটা মুরগিও আপনার কিছু হবে না, অসুস্থ হবে না, মারা যাবে না। আর যদি ভ্যাকসিন না করান তো মুরগি কিন্তু অসুস্থ হয়ে যায়। তো এই যে দেখুন, মাশাআল্লাহ আমার মুরগিটা একদম সুস্থ। সে সকালবেলা তাদের গ্রুপকে ডাকাডাকি করছে যে সকাল হয়ে গেছে। আমি অলরেডি ছেড়ে দিয়েছি। রোদটাও দেখতে পাচ্ছেন, একদম রোদ উঠে গেছে, একদম রোদ উঠে গেছে। তো আমি এই টাইমটাই মুরগিটা ছাড়া একটা বেস্ট ভাবি, যে এই টাইমটা মুরগি ছাড়লে কি হবে, মুরগি রোদে তাপ নেয়। আর আমার মুরগির খামারটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম মাটির ওপরে। আমার মুরগির যে ফার্মে কিন্তু বালু চার সাইড দিয়েই, কারণ মুরগিরা সাধারণত বালু দিয়ে একদম খেলা করা পছন্দ করে, বালু মাখামাখি করে, বালুর মধ্যে শুয়ে রোদে তাপ নেয়। তো আমি এর জন্য কি করি, আমার ফার্মে মানে প্রত্যেকটা জায়গাতেই আপনি বালু পাবেন, কোনো এঁটেল মাটি কিংবা পাকা করা না, আমি এটা বালুর উপরে, মাটির উপরে করেছি মুরগির সুবিধার্থেই বেশি। আর এই যে খাবারগুলো দেখছেন, এই খাবারের মধ্যে কিন্তু ভুট্টা, গম, চাল, বিনি ইত্যাদি ধরনের খাবার, মনে করেন যে মিক্স। আমি প্রত্যেকটা খাবার কিনে কি করি, মিক্স করে ফেলি, তাতে করে মুরগি সব ধরনের খাবারই খেতে পারে। অনেকে আছে এক ধরনের খাবার দেয়, তো মুরগি পরবর্তীতে ওই একই খাবারের অভ্যাস হয়ে যায়, পরবর্তীতে অন্য অন্য খাবারগুলো খেতে চায় না। তো আমি এর জন্য কি করি, মিক্স করে দেই, তাতে করে সব ধরনের খাবারই ওরা খেতে পারে। এই যে দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করছে। তো খাবারের মনে করেন যে সিস্টেম দেখলে বোঝা যায় যে না, আমার মুরগিগুলো সুস্থ আছে। তো আপনারা সকালবেলা এই ধরনের খাবার দেওয়ার পছন্দ করবেন। বিশেষ করে ভাত জাতীয় খাবারটা একদমই দেবেন না, সেটা গরম কিংবা ঠান্ডা যেরকমই হোক, কখনোই ভাত দেবেন না মুরগিকে। মুরগিকে ভাত দিলে কি হয়, মুরগি অসুস্থ হয়ে যায়, এবং দেখা যায় যে ধীরে ধীরে মুরগি ডিম পাড়াটাও বন্ধ হয়ে যায়, ডিমের পরিমাণটা খুবই কমে যায়। তার চেষ্টা করবেন লতা পাতা দেওয়ার। আমি সাধারণত আমার পুকুরের পানা এবং চারপাশে যে ঝোপঝাড় হয় আমি ছেড়ে দিই আমার মুরগিগুলোকে। মাঝে মাঝে আমি নিজে নিয়ে আসি এবং সেগুলো দিই, আমার মুরগি এগুলো খায়। তো মুরগির জন্য এটা খুবই উপকার। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মুরগিকে কী ধরনের খাবার দিলে মুরগি অসুস্থ হয় না। এবং শীতের দিনে মুরগিকে ভ্যাকসিন তো অবশ্যই করতে হবে, ভ্যাকসিন না করলে মুরগি অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে। কারণ এই শীতেই মুরগি বেশি অসুস্থ হয়, রানীক্ষেত নামক রোগ একটু বেশিই হয়, আক্রান্ত হয়। তো আপনারা এই ধরনের খাবার দিবেন। আর চেষ্টা করবেন সবসময় শীতের দিনে রোদ ওঠার পরে মুরগিটা ছাড়ার জন্য, তাতে করে মুরগি ঠান্ডা কম লাগবে। ঠান্ডাজনিত সমস্যাটাই মুরগির বেশি হয়। এই যে দেখুন, তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার যে দেশি কবুতরগুলো আছে আমি কিভাবে সেটা লালন পালন করি, সেটার ঘর থেকে শুরু করে আমি A to Z আপনাদের দেখাবো, কিন্তু আজকে সময়ের অভাবে আর দেখাতে পাচ্ছি না। তো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই সেই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। তা আশা করি আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।